আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। তো গতদিন আমরা কোম্পানির ওনার কিভাবে বের করতে হয় সেটা দেখছিলাম, এবং ফার্স্ট নেম লাস্ট নেম কি করে বের করতে হয় এবং মেল কি করে বের করতে হয় এগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা একটা জনপ্রিয় টুলস, লিড জেনারেশনের সব থেকে জনপ্রিয় একটা টুলস, যে টুলস ছাড়া আমরা লিড জেনারেশন আসলে কল্পনাও করতে পারি না, সেরকম একটা টুলস এর বিষয়ে আলোচনা করব। এবং সেই টুলস দিয়েই সাধারণত মেইনলি 85% বা 75% কাজই সম্পন্ন করা হয় আর কি। ঠিক আছে, লিড জেনারেশনের এই টুলসটার নাম হচ্ছে অ্যাপোলো.io। অ্যাপোলো.io। হ্যাঁ, অ্যাপোলো.io। ঠিক আছে, অ্যাপোলো.io লিখে সার্চ দিলে আমাদের একটা ইন্টারফেস আসবে। অ্যাপোলো.io লিখে সার্চ দিলে একটা ইন্টারফেস আসবে, এইরকম জাস্ট একটা ইন্টারফেস আমাদেরকে কি করবে, শো করবে, তাই না? তো এই ইন্টারফেসটা শো করলে এখন আমাদের এখানে অ্যাপোলোতে একটা অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, অ্যাপোলোতে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে হলে আমাদেরকে দুইটা সিস্টেমে অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে আমাদের জেনারেল মেইল দিয়ে করা যায়, একটা হচ্ছে বিজনেস মেইল দিয়ে করা যায়। তো বিজনেস মেইলে সাধারণত আমাদের ডোমেইন হোস্টিং লাগে, আর জেনারেল মেইল আমাদের যে জিমেইলটা আছে সেটা দিয়ে করতে পারি, তাই না? তো বিজনেস মেইলে সাধারণত আমরা যে ফ্রি ক্রেডিট, এটাকে আমরা 10,000 ফ্রি ক্রেডিটে পেয়ে থাকি, আর জেনারেল মেইলে আমরা 100 ক্রেডিট পেয়ে থাকি। হ্যাঁ, তো এখন আমি অ্যাপোলো.আইওর একটা অ্যাকাউন্ট করব। ঠিক আছে, অ্যাকাউন্ট করা একদম সহজ। এখান থেকে জাস্ট আমরা এই যে ইন্টারফেসটা আসলাম, অ্যাপোলো.আইও লিখে ইন্টার হিট করলে আমাদের এই পেজটা শো করবে। তো এখন কি করব আমরা এখানে, এই সাইন আপ ফর ফ্রি, হ্যাঁ, সাইন আপ ফর ফ্রি এখানে আছে, আবার ডাইন পাশে এখানেও সাইন আপ ফর ফ্রি আছে, যে কোনো একটা সাইন আপ ফর ফ্রিতে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কি বলছে, ইন্টার ইওর ওয়ার্ক মেইল। হ্যাঁ, ইন্টারিয়র ওয়ার্ক মেইল মানে এখানে আমাদের একটা ওয়ার্ক মেইল কোনটাকে বলা হয়, বিজনেস মেইল। হ্যাঁ, আর জিমেইল, সাইন আপ উইথ জিমেইল। তো আমরা এখানে জিমেইলে যদি ক্লিক করি তাহলে আমাদের জিমেইলটাই ওপেন হবে, আর ওয়ার্ক মেইল আছে বিজনেস মেইল যদি আমরা এখানে দেই তাহলে আমাদের এখানে বিজনেস মেইলের যে অ্যাকাউন্ট হবে সেটা ওপেন হবে। ঠিক আছে, তো আমরা সাধারণত সাইন আপ উইথ জিমেইলে ক্লিক করব। ও এখানে উপরে আমরা একটা ইয়ে আছে, এখানে এটা পূরণ করে দিব, দিয়ে আমরা সাইন আপ উইথ জিমেইল। এখন আমার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আমরা এখানে ধরাই দিব। ঠিক আছে, অ্যাকাউন্টটা কি করবো, ধরাই দিব। ধরাই দিয়ে এখান থেকে কন্টিনিউ, কন্টিনিউতে আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, ঠিক আছে, এই যে আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। যাওয়ার পরে আমাদেরকে একটা মেইলে একটা, এই যে নেক্সট, এই যে, ঠিক আছে, এখান থেকে আমাদের সবগুলো স্কিপ করে দিলেও সমস্যা নাই। স্কিপ, এই যে, এখান থেকে আমাদের কি করব, গেট স্টার্ট। হ্যাঁ, গেট স্টার্ট ক্লিক করলে আমাদের কি হলো, এখান থেকে লেটস গোতে যেতে পারে, কোরাসও দিতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, নেক্সট, যেগুলো নেক্সট আসবে নেক্সট দিয়ে দেবো, ফিনিশ। ঠিক আছে, আচ্ছা, এই যে আমাদের কেসটা ওপেন হয়ে গেল। আচ্ছা, অ্যাকাউন্ট করা নিয়ে কারো যদি সমস্যা থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার অ্যাকাউন্ট করতে সমস্যা আছে, এরকম কারো কোনো সমস্যা থাকলে বলেন প্লিজ। প্র্যাকটিক্যাল না করতে গেলে তো বোঝা যাবে না স্যার। আচ্ছা, ঠিক আছে, এইভাবে আপনারা করবেন, ভিডিওটা দেখবেন। ঠিক আছে, জাস্ট অ্যাকাউন্টটা আপনার লগে ইয়েটা জিমেলটা ধরাই দিবেন। ঠিক আছে, তাই ছাড়া কিছু না। আচ্ছা, এখন আমাদের এই পেজটা চলে আসলো, এইটা আছে অ্যাপোলো.আইও একটা, মানে মানে ফার্স্ট পেজ বলা যায়, ফ্রন্ট পেজ যেটাকে বলা হয়। এখান থেকে আমাদের সার্চের সবগুলো এখান থেকে ডাটা আসবে। দেখেন এখান থেকে আমরা যে ইয়ে করি, যদি এখান থেকে অ্যাপোলোর অ্যাপোলো দেখেন এখানে কত মিলিয়ন ডাটা আছে বলুন তো, এখান থেকে কত মিলিয়ন, 216 মিলিয়ন ডাটা এখানে রয়েছে। হ্যাঁ, 216 মিলিয়ন ডাটা এই অ্যাপোলোতে কাউন্ট করা আছে। ঠিক আছে, এখন এই 16 মিলিয়ন ডাটার ভিতরে আমরা এখান থেকে সার্চ করব। তো সার্চ করব আমরা কি করে, সাধারণত আমাদের কি করে ক্লায়েন্ট গুলো আমাদের কি বলে, ওনার বা ম্যানেজার বা প্রেসিডেন্ট বা সিইও, এইগুলোকে আমাদের সার্চ করতে বলে। ঠিক আছে, একটা কোম্পানির ওনার
মনে করেন যে আমাদের সফটওয়্যার কোম্পানির কি বললো, সফটওয়্যার কোম্পানির ওনারের একটা লিস্ট লাগবে। ঠিক আছে, মেইল, ফোন নাম্বার, তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল, এই লিঙ্কগুলা তার লাগবে। ঠিক আছে, আর প্রত্যেকটা ব্যক্তির যে সকল তথ্যকে বলা হয় এক একটা লিড, তাই না? আমরা তো এটা আগে বলেছি যে প্রত্যেকটা ডাটাকে এক একটা লিড বলা হয়, তাই না? তো এখান থেকে আমাদের জাস্ট এটাকে আমরা ইয়ে করি যে একটা কোম্পানির, সফটওয়্যার কোম্পানি, সেই কোম্পানির আমাদের ওনারের একটা লিস্ট চাইছে, আমাদের 100 লিডের মনে করেন একটা লিস্ট চাইছে, আমরা সেই 100 লিডের একটা লিস্ট বের করবো। হ্যাঁ, তো সাধারণত এখানে আমাদের ক্রেডিট কিভাবে দেখবো, আমরা এই যে পেজটা আসলে আমরা এই পেজ সম্পর্কে একটু দেখি। তো প্রথমে আছে হোম। আচ্ছা, হোম, আমরা হোম পেজে রয়েছি, তাই না? এটা কি, আমরা এই হোম পেজটা আছে এই যে, ঠিক আছে, হোম পেজটা এই, এটা আছে হোম পেজ। তারপর আছে কি, নিচে আছে পিপুল। পিপুল হচ্ছে কি, আমরা যদি কোনো ব্যক্তিকে খোঁজ করি তাহলে আমরা পিপুলে ক্লিক করব। পিপুলে ক্লিক করলে আমাদের এরকম এই যে দেখেন, এখানে সব মানুষের তালিকা, এই যে নেম, হ্যাঁ, জব টাইটেল, কোম্পানি, ইমেইল, হ্যাঁ, এই দেখেন উপরে এখানে সবগুলো এখানে রয়েছে, তাই না? যদি আমরা কি বললাম, যে এখান থেকে যদি আমরা পিপুলে খোঁজ করি তাহলে এখান থেকে আমাদের এরকম একটা দেখাবে যে এখান থেকে নেম, জব টাইটেল, কোম্পানি, ইমেইল, আরো এখানে সোশ্যাল মিডিয়ার আরো অনেক প্রোফাইল আছে, লোকেশন আছে। জাস্ট আমরা এটুকু দেখলাম যে পিপুলে যদি আমরা হিট করি তাহলে এটা দেখাবে। আচ্ছা, এরপরে যদি আমরা কোম্পানি চাই, যে কোম্পানি যদি চাই তাহলে দেখেন, কোম্পানিতে যদি চাই তাহলে দেখেন এখানে 34 মিলিয়ন কোম্পানির ডাটা এখানে আছে। ঠিক আছে, এখন কোম্পানিতে এখানে সার্চ করলে আমাদের কোম্পানি বেরোবে। জাস্ট আমি একটা একটা করে দেখাই, পরে আমরা ভিতরে ঢুকবো। ঠিক আছে, আচ্ছা, লিস্ট হচ্ছে স্যার কি, একটু একটা প্রশ্ন আছে স্যার। বলেন। হ্যাঁ স্যার, স্যার এই যে কোম্পানি, যেমন আপনি যে অ্যাপোলো আইতে ঢুকছেন, এই কোম্পানি অ্যাপোলো আর বাইরেও তো আর অন্যান্য কোম্পানি আছে, ওগুলা ওগুলা কিভাবে পাবো স্যার অ্যাপোলো আই? সকল কোম্পানি এখানে বিশ্বে, এই যে এখানে 34 মিলিয়ন কোম্পানি এখানে রয়েছে, বুঝছেন? 34 মিলিয়ন, সারা আপনার পৃথিবী? কোম্পানিও যদি অ্যাপোলোতে ই করা থাকে তা আপনার কোম্পানিও এখানে সার্চ করলে বেরোবে, বুঝছেন? বাংলাদেশের স্কয়ার কোম্পানি হোক, তারপরে আপনার বেক্সিমকো ওষুধ ফার্মাসিউটিক্যাল হোক, ঠিক আছে, আপনার যত কোম্পানি আছে এখানে, হ্যাঁ, দারাজ, তারপরে এরকম যত কোম্পানি এই আছে বাইরে সব কোম্পানির তথ্য এখানে রয়েছে, বুঝছেন? যারা অ্যাপোলোর সাথে যোগ না স্যার, তারা তারা কোথায় স্যার, মানে যারা অ্যাপোলোর সাথে যোগ না স্যার? অ্যাপোলোর সাথে যোগ না কোনগুলা, যেগুলাতে মনে করেন সোশ্যাল মিডিয়ায় তাদের কোনো ওয়েবসাইট নাই, কোনো লিংক নাই ও তাদের সাথে, ঠিক আছে, ছোটখাটো আচ্ছা, এনজিও, জি স্যার। বুঝছেন? এইসব কোম্পানিগুলো তো মনে করেন সোশ্যাল মিডিয়ার কোনো লিংক নাই ওদের, কোনো মেইল নাই। হ্যাঁ, আছে কি পার্সোনাল, মানে মনে করেন যে ঘরোয়া ভাবে ওইগুলা চলতেছে, তাই না? ও সেগুলাতে জি মনে করেন স্যার, তাহলে কোনো কোনো ডাটা পাওয়া যাবে না। জি স্যার। ঠিক তার আছে, মানে অ্যাপোলোতে সারা পৃথিবীর সব ডাটা পাওয়া যাবে আর কি স্যার, হ্যাঁ হ্যাঁ কোম্পানি হ্যাঁ, সব ডাটা পাওয়া ভেরিফাই। যাবে। ঠিক আছে, এটা। ওকে স্যার। আচ্ছা, তারপরে লিস্ট হচ্ছে কোনটাকে বলা হয়, আমরা যদি কোনো ডাটা, মানে ডেটা কালেকশন করি এবং সেভ করার আগে আমরা এই লিস্টের ভিতরে রাখবো, যে আমরা একটা ডাটা সেভ করব, সেই সেভটার একটা নাম দিব। হ্যাঁ, যে নাম দিব, দেখা যাচ্ছে আমরা ওনারের লিস্ট ইয়ে করছি, কালেক্ট করলাম, তা ওনার লিখে ইয়ে করলে, আমরা যদি লিস্টের একটা সেভেন নাম দিই ওনার, তাহলে আমরা এখানে ওনার লিখে মানে এখানে ক্লিক করলে আমাদের ওনারের লিস্টটা দেখাবে। তো যে আমাদের একাধিক লিস্ট থাকতে পারে না, যার যেটা সার্চ করব সেই লিস্টের নাম আমরা দিব, সেই লিস্টটা এখানে থাকবে। জাস্ট সেভ লিস্ট, আমাদের যেরকম ফোনে আমাদের কন্ট্যাক্টের লিস্ট থাকে না, জাস্ট এখানে সেরকম। হ্যাঁ, আচ্ছা, ডাটা ইনভেস্টমেন্ট এগুলো আর লাগবে না, সিকোয়েন্স, ইমেল, কল, এইগুলো তেমন একটা লাগবে না, লাগবে যেগুলো আমি বলবো। ঠিক আছে, আচ্ছা, এইগুলো গেল এখানে। নিচে আছে দেখেন আপগ্রেড। আপগ্রেডটা কি, আমাদের এটা আপগ্রেড আছে পেইডের একটা অপশন। হ্যাঁ, আপগ্রেড আছে পেইডের একটা অপশন, দেখেন এখানে, এখানে বলছে যে ফ্রি 120 এক্সপোর্ট ক্রেডিট ইয়ারলি, হ্যাঁ, আর 60টা মোবাইল নাম্বার ক্রেডিট, এখানে বলছে $49 পার মান্থ। আর বিল্ড অ্যানুয়াল, এটা $49, এটা আছে $79, এটা আছে $119, এটা আছে পেইডের। ঠিক আছে, তো আমরা যেহেতু ফ্রিতে করতেছি আমরা ফ্রিটাই থাকবে। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে আমাদের এখানে গেল, তারপরে আপগ্রেড থেকে আমাদের নিচে এখানে আর তেমন কিছু নাই। এখানে আছে দেখেন সেটিংস আছে, আর আমি যে নামে খুলছি আমার যে জিমেলটা, সেই জিমেলটা, এখন এখানে যদি দেখেন তীর আছে, এই তীরে যদি আমরা ক্লিক করি তাহলে একটু দেখা যাবে যে এখানে আমাদের ইওর প্রোফাইল, মানে আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা এখানে দেখাবে। তারপরে অ্যাক্টিভিটি, আচ্ছা, ভিউ ক্রেডিট ইউজার, আমার যে এইটাই যতগুলো ক্রেডিট আছে সেই ক্রেডিট গুলো এখানে দেখাবে।
যে আমার ক্রেডিট কত রয়েছে। তাহলে আমি যদি এখানে ভিউ ক্রেডিটে যাই, তাহলে আমার দেখাবে যে আমি আসলে এটার কত ক্রেডিট পাচ্ছি। দেখেন আমাকে কত দিচ্ছে, 100 ক্রেডিট দিচ্ছে। 100 ইমেল আমি এখান থেকে কালেক্ট করতে পারবো, আর 10টা এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট কোনটাকে বলে, মানে এখান থেকে আমি যে মানে ডাউনলোড করতে পারবো আর কি, মেইনলি যেটা। ঠিক আছে, 10টা ডাউনলোড করতে পারবো, ফোন নাম্বার 5টা করতে পারবো, হ্যাঁ, আর 10টা ইমেল করতে পারবো। ঠিক আছে, এগুলো আমি ফ্রিতে পাবো। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি ক্রেডিট পাচ্ছি কত, 100, অনলি 100 ক্রেডিট পাচ্ছি। আচ্ছা, এটা গেল। তাহলে এখান থেকে আর তেমন কিছু লাগতেছে না, এই জাস্ট আমাদের একটা অ্যাপোলোর একটা ইন্টারফেসের সম্পর্কে আমরা জানলাম আর কি মেইনলি। হ্যাঁ, তাহলে আমরা পিপুল মেইনলি এখান থেকে লাগবে, পিপুল, কোম্পানি, লিস্ট, এগুলো এই তিনটাই লাগবে, আর বেশি কিছু লাগবে না। তো আমরা যদি এখানে পিপুলে ক্লিক করি, তো পিপুলে ক্লিক করার পরে আমাদের এরকম একটা সার্চ বার আসবে। এখান থেকে একটা সার্চ বার আসবে। তো সার্চ বারে জাস্ট এখানে থেকে এটা যদি আমরা এরকম টান দেই, তাহলে এরকম আসবে। এখানে দেখেন একটা তীরের মতো ইয়ে আছে। এখান থেকে আমি যদি এটা একটু দেখাই, এই যে দেখেন, এই যে এখানে একটা তীরের মতো একটা চিহ্ন আছে, এই যে ছোট্ট ছোট দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখেন, হ্যাঁ, ডাবল অ্যারো যেটাকে বলা হয়, এই যে, এই যে ছোট, হ্যাঁ, এটাকে যদি আমরা এইদিকে চাপ দেই তাহলে কি হবে, এই বড় হয়ে গেল। হ্যাঁ, এটাকে আমরা ছোট এইদিকে চাপ দিলে বড় হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি এখানে এইদিকে চাপ দেয় তাহলে আবার এটা এইদিকে চলে আসবে। হ্যাঁ, এর ছোট বড় এটা জাস্ট, এটা আসলে কিছু না। তো আমরা ছোট করতে পারি, বড় করতে পারি, জাস্ট এটা থেকে এভাবে থাক, সমস্যা নেই। এখন এখান থেকে আমরা কিভাবে এই ডাটাগুলোকে সার্চ করব। হ্যাঁ, এখন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কি বলছে, ক্লায়েন্ট বলছে কি যে আমার ইনফরমেশন টেকনোলজি অথবা সফটওয়্যার যে কোম্পানিগুলো আছে ইউএস এর, সেই কোম্পানির আমার ওনারের তালিকা লাগবে। 1,000 হোক, 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, 1 লাখ হোক। হ্যাঁ, সেটা আপনার ক্লায়েন্টের সাথে টার্গেট আসতে হবে। ক্লিয়ার? এখন ক্লায়েন্ট যেটা বলবো আপনাকে সেটা করতে হবে। এখন এখান থেকে আপনি কিভাবে বের করবেন, বিষয়টা হচ্ছে কিভাবে বের করবেন। যেহেতু একটু মনোযোগ সহকারে দেখেন, এখানে অনেকগুলো কাজ আছে, বুঝছেন? বিষয়টা একটু ভালো করে দেখেন। হ্যাঁ, কারণ 2 দিন পরেই যখন এটা প্র্যাকটিস করতে যাবেন তখন হয়তো এটা মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, তো এখনই ভালো করে দেখেন, সহজ, বুঝতে পারলে একবারে সহজ। জাস্ট পেজে আসলাম, পেজে আসার পরে আমরা পিপুল আসলাম। ঠিক আছে, পিপুল আসার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করলো। আমি বলছি এখান থেকে আমাদের জাস্ট 3টা লাগবে, আর বাকিগুলা আমরা এখান থেকে নিব না। কোন 3টা লাগবে? এখান থেকে লাগবে আছে পিপুল, কোম্পানি আর লিস্ট। ঠিক আছে, বেশি ব্যবহার করবো আমরা কি, পিপুল আর লিস্ট। হ্যাঁ, 3টাই লাগে, কিন্তু পিপুল বেশি লাগে আর লিস্ট বেশি লাগে, কোম্পানি খুব কম লাগে। ঠিক আছে, এই 3টা আমাদের লাগবে, আদার্স তেমন একটা লাগবে না। তো এই 3টা থেকে আমরা পিপুল বের করব, অর্থাৎ মানুষকে আমরা সার্চ করব কিভাবে। এই পিপুলে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এরকম একটা সার্চ পেজ পেজ আসবে। হ্যাঁ, সার্চ পেজ আসবে। তো সার্চ পেজে যখন আসবে, তখন আমরা কি করে এটাকে সার্চ করবো, তাই না? কথা তো হচ্ছে সেটা। তো দেখেন এখানে আছে লিস্ট। হ্যাঁ, তো লিস্ট আমরা প্রথমে করতে পারি, শেষেও করতে পারি, এটা কোনো ব্যাপার না। আমরা লিস্ট আগে করব না, আমরা এর প্রথমেই করব ইমেইল স্ট্যাটাস। দেখেন এখানে আমাদের কয়েকটা, দেখেন এখানে আমরা পিপুলে ক্লিক করার পরে এখানে দেখেন একটা সার্চ বারের অনেকগুলো আইটেম আসছে। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো কি আসছে, আইটেম আসছে, তাই না? এই আইটেম গুলো থেকে আমরা এখন বের করব, কি কি বের করতে পারি দেখি। বিষয়টা মাথায় রাখেন যে এই পাশে এই বারগুলো দেখা যাবে। তো এখান থেকে আমাদের লিস্ট লাগবে না, ইমেইল স্ট্যাটাসে আসবো প্রথম আমরা। কোথায় আসবো? ইমেইল স্ট্যাটাস। ইমেইল স্ট্যাটাস কোনটাকে বলা হয়, যে ইমেইল স্ট্যাটাসে যদি আমরা ক্লিক করি, তো দেখেন এখানে কি বলছে যে লাইকলি টু এঙ্গেজ আর ভেরিফাইড। হ্যাঁ, লাইকলি টু এঙ্গেজ আর ভেরিফাইড। আচ্ছা, ইমেইল সাধারণত কি হবে, ইমেইল ভেরিফাইড হবে, যেটা গুগলের সাথে সরাসরি লিংক করা থাকে। হ্যাঁ, আমি যে মেইলটা করলাম এটা কি ভেরিফাইড মেইল। দেখবেন আনভেরিফাইড মেইল থাকে না, সেগুলা। লাইকলি টু এঙ্গেজ কোনগুলা হবে, যে মেইল গুলাকে সার্ভার থেকে মনে করেন এরা খুঁজে পাবে, কিন্তু মেইলটা সেখানে পৌঁছাতেও পারে, নাও পারে। অর্থাৎ কি, যে আমি মনে করেন যে আপনাদের কাছে মেইল পাঠালাম, হ্যাঁ, আপনাদের
এখানে 20 জন মানুষ, 20 জনের কাছে আমি 20টা মেইল পাঠালাম। কারো কারো মেইল দেখা যাচ্ছে সরাসরি সরাসরি মেইল ইনবক্সে যাবে, কারো কারো মেইল দেখা যাচ্ছে ইনবক্সে যাবে না। হ্যাঁ, সেই মেইলগুলোতে কি হতে পারে, যে মেইলগুলো ভেরিফাইড না, অথবা ভেরিফাইড আছে কিন্তু কোনো নেটওয়ার্ক ইস্যু বা কোনো কারণে মেইলগুলো পৌঁছাচ্ছে না। ঠিক আছে, সার্ভার থেকে মেইলগুলো ওখানে ডেলিভার দিতে পারছে না। সেই মেইলগুলোকে বলা হয় লাইকলি টু এঙ্গেজ মেইল। ঠিক আছে, তো এই মেইলগুলো আমরা, এই মেইলগুলোকে আমরা নিতে পারি, এটাও নিব, এটাও নিব। ঠিক আছে, অথবা আমরা শুধু ভেরিফাইড নিতে পারি, অথবা ভেরিফাইড এবং লাইকলি টু এঙ্গেজ দুইটা নিলে মানে এখান থেকে চলে আসবে আর কি। বাকি এখানে নিচে আছে দেখেন, এই যে আপডেটেড রিকোয়ার্ড, আপডেট রিকোয়ার্ড আর আনভেরিয়েবল। ঠিক আছে, আনঅ্যাভেলেবল যেটা, আনঅ্যাভেলেবল যেটা আসবে, আর আছে আপডেট রিকোয়ার্ড আছে, আর এইটা আছে আনভেরিফাইড। ঠিক আছে, এটা দেখেন আনভেরিফাইড এখানে রয়েছে। ঠিক আছে, আনভেরিফাইড কোনগুলো আসবে দেখেন, এখান থেকে আমি যদি এই দুটো আমি ক্লিক অফ করে দিই, দেখেন এই যে আনঅ্যাভেলেবল কোন মেইলগুলো স্যার থাকবে কতটা এগুলো। আস্তে শোনা যায় স্যার? আচ্ছা, দেখেন আনঅ্যাভেলেবল কোনগুলো, এখান থেকে দেখেন ওই আনভেরিফাইড কোনগুলা, আনভেরিফাইড মেইল আছে এখান থেকে দেখেন, এগুলোতে জিজ্ঞাসা চিহ্ন আছে। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যায়? আমাদের ভালো আস্তে শোনা আসতেছে যাচ্ছে। স্যার, সাউন্ড সাউন্ড খুব আপনারটা কম কম। আসে স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে স্যার। এবার শোনা যায়? হ্যাঁ, শোনা যায় স্যার। ও, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা আনভেরিফাইডে যাই, তো আনভেরিফাইডে গেলে দেখেন এখান থেকে এই অ্যাক্সেস মেইলের এখানে দেখেন একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই না? এখানে প্রত্যেকটা কি আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে। দেখেন এই মেইলটাই দেখেন এখানে জিজ্ঞাসা চিহ্ন না, এখানে একটা টিক চিহ্ন আছে। তার মানে কি, এখানে দেখেন এই যে কার্সারটা রাখছি, সে এখানে দেখাচ্ছে কি যে ইউজ 1 ক্রেডিট টু অ্যাক্সেস এ ভেরিফাইড ইমেইল। তার মানে এই মেইলটা আছে ভেরিফাইড ইমেইল। ঠিক আছে, বাকিগুলা দেখেন এখানে সবগুলো কি আনভেরিফাইড মেইল, আনভেরিফাইড মেইল। এটা আছে মেইল না, এটা কি আনঅ্যাভেলেবেল। হ্যাঁ, এইগুলা আছে কি আনভেরিফাইড মেইল। ঠিক আছে, আচ্ছা, তো আমরা সাধারণত কি করব, এটা আনভেরিফাইডে আমরা ক্লিক করব না, সাধারণত মেইলে যে আমরা এখান থেকে আমরা কি ব্যাপার, রিফ্রেশ করি একটু। হ্যাঁ, এখান থেকে আমরা কি করব, যে এখান থেকে আমরা মেইলে যাব, মেইলে যাওয়ার পরে এখান থেকে যাওয়ার পরে আমরা এই লাইকলি টু এঙ্গেজ আর একটা ভেরিফাইড, এই মেইল দুটাতে ক্লিক করে রাখবো। ক্লিয়ার বিষয়টা আছে, মেইলে যখন আসবো তখন কি করব, লাইকলি টু এঙ্গেজ আর ভেরিফাইড এই দুটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সবগুলা ভেরিফাইড মেইল বেরোবে, সবগুলো কি হবে, ভেরিফাইড মেইল বেরোবে। এখন দেখেন এখানে সবগুলা ভেরিফাইড মেইল। হ্যাঁ, ভেরিফাইড অথবা লাইকলি টু এঙ্গেজ এরকম থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের মেইল স্ট্যাটাস কি থাকবে, লাইকলি টু এঙ্গেজ আর ভেরিফাইড, এই দুটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দুইটি আসছে। হুম, ফিল্টার, এই দেখেন ফিল্টারে 2 আসছে। আমরা যতগুলো ফিল্টার করবো এই ফিল্টারে তত এখানে দেখাবে। তো দুইটা করছে, এখন আমাদের কি বলছে, তাহলে আমাদের মেইলটা ভেরিফাইড আমরা চেক করে নিলাম। মেইনলি আমাদের মেইল ভেরিফাইড লাগবে। ঠিক আছে, আচ্ছা, মেইল ভেরিফাইড এর পরে এখান থেকে কি আছে, জব টাইটেল। এখানে কি আছে, জব টাইটেল। জব টাইটেলে আমরা এখানে ক্লিক করলাম। জব টাইটেলে ক্লিক করার পরে দেখেন এখান থেকে জব টাইটেলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এরকম আসছে, যে সিম্পল আসছে আর অ্যাডভান্স আসছে। আচ্ছা, যা আসে আসুক, আমরা ওখানে কিছু করবো না। ইনক্লুড আছে, ইনক্লুড এখানে ক্লিক করব। ইনক্লুড ওখানে কি করব, ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের এইবার কাজ শুরু। এখান থেকে আমরা কি করব, যে আমাদের ইএস আইসে কি ওনার, তাই না, OWNER, ওনার। এই যে ওনার দেখেন দেওয়ার সাথে সাথে ওনার চলে আসছে, আমরা ওনারে কি করব, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে আমাদের ডেটা কমে গেছে। কত আসছে, 9,000, ওই 973 কে মানে কত, 9,000, 973,000, তাই না, 973,000 ডেটা এখানে আমাদের এখন শো করতেছে। আর এটা যদি আমরা সব এমপ্লয় যদি নেই, তাহলে দেখেন এখানে ডেটা কত, 93 মিলিয়ন ডেটা এখানে রয়েছে। হ্যাঁ, তো এখানে শুধুমাত্র যদি ওনার নেয়, তাহলে ওনার নিলে কত আসতেছে দেখেন তো,
973,000 ডেটা, সারা বিশ্বের ডেটা এখানে রয়েছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো আমাদের এখানে গেল, আমাদের জব টাইটেল গেল, ইমেল গেল, জব টাইটেল, ইমেল শেষ। আচ্ছা, এখান থেকে আমাদের এইবারে নিব, মনে করেন আমাদের লোকেশন হচ্ছে, তাহলে আমাদের কি বলছে যে আমাদের লাগবে, আমাদের ভেরিফাইড মেইল লাগবে, আমার ওনার লাগবে, এবং লোকেশন লাগবে। কোন লোকেশনে আমরা সাধারণত ক্লায়েন্টের কাছে কি কি চাই জানেন? ক্লায়েন্টের কাছে আমরা চাই যে আপনার কোন লোকেশনে আপনার লিড গুলা লাগবে। ঠিক আছে, সে ইউএস এর হয়েও সে মনে করেন অন্য দেশের ক্লায়েন্ট চাইতে পারে, অন্য দেশের ডেটা চাইতে পারে। সে মনে করেন জার্মানির বা ফ্রান্সের হয়েও সে ইউএস এর ডেটা চাইতে পারে। সে সিঙ্গাপুরের হয়ে বা ইন্ডিয়ার হয়ে সে ইউএস এর ডেটা চাইতে পারে। অর্থাৎ আমরা কি করব, আমরা ক্লায়েন্টের কাছে আমাদের আগে লোকেশনটা জিজ্ঞাসা করবো যে আসলে ও কোন লোকেশনের ডেটা আমাদের কাছে চাচ্ছে, কোন লোকেশনের ডেটা আমাদের কাছে চাচ্ছে। ঠিক আছে, তো আমাদের সাধারণত আবার লোকেশনটা আমরা সিলেক্ট করবো কি করে? লোকেশনের এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে লোকেশন দেখা যাচ্ছে। লোকেশন কি করতেছে, দেখাচ্ছে। তো লোকেশনটা আমরা ইউনাইটেড স্টেট দিতে পারি, অথবা জার্মানি দিতে পারি, অথবা বাংলাদেশ দিতে পারি। আচ্ছা, বাংলাদেশ দিয়ে দেখি তো আসে না। এটা তো কোম্পানিতে সার্চ করলাম, দেখি, সরি, লোকেশন এইখানে। হ্যাঁ, লোকেশনের এখানে এই যে লোকেশন, তো এখানে দেখবো যে বাংলাদেশ, দেখি এই যে বাংলাদেশ চলে আসছে। হ্যাঁ, বাংলাদেশটা ক্লিক করে দিই, দেখি ওনার আছে কিনা এখানে। দেখেন ওনার আছে কত, 668। 668টা ওনার এখানে দেখা যাচ্ছে। হুম, 668টা ওনার এখানে দেখা যাচ্ছে। যে সকল কোম্পানির ওনার রয়েছে এখানে 668টা ওনার এখানে ডাটাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে দেখি আমাদের কোনো কোম্পানি দেখা যায় কিনা। আচ্ছা, বিডি টিম, সেখান থেকে আমাদের ডেটা দেখি, পরিচিত কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, কোম্পানি সার্চ দিলে চলে আসবে, কোম্পানি সার্চ দিলে এখানে চলে আসবে। আচ্ছা, দেখি এখান থেকে আমরা যদি বাংলাদেশের, আমরা যদি এখান থেকে স্কোয়ার কোম্পানি, হ্যাঁ, স্কোয়ার, স্কোয়ারের কি, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল না, এটা না? জি স্যার, স্কয়ার ফার্মাসিটি। স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, পিএলসি, পিএলসি না, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কি আর একটা আছে, এটা স্কোয়ারের ডেটা আছে তো, স্কোয়ার গ্রুপ না? স্কোয়ার গ্রুপ আছে স্যার। এই যে স্কোয়ার গ্রুপ, তাই না? এরকম না স্কোয়ারের গ্রুপের চিহ্নটা, দেখছেন আপনার স্কোয়ারের যে ওষুধগুলো এরকম থাকে কিন্তু। জি স্যার, জি স্যার। লোগো এরকম। ডেটা শো করতেছে না, কারণ স্কোয়ারের, স্কোয়ারের ওনার নাই। দেখি ওনার বাদ দিয়ে দেখি স্কোয়ারের ম্যানেজার আছে কিনা। জব টাইটেলে যাবো, হ্যাঁ, জব টাইটেলে যে আমরা এখান থেকে স্কোয়ারের ম্যানেজার যাই। ঠিক আছে, ম্যানেজার গুলো আসবে। এই স্কোয়ারের গ্রুপে তো অনেক ডেটা চলে আসছে। এই দেখেন ম্যানেজার চলে আসছে, হ্যাঁ, দেখেন ম্যানেজার আছে কত, 10টা। 10টা দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ, স্কোয়ার গ্রুপের, বুঝছেন? স্কোয়ারে দেখেন, স্কোয়ার টোটাল স্কোয়ারে যদি আমরা দেখি যে কত এমপ্লয়, এখানে এমপ্লয় লিস্ট কতগুলো, 64টা দেখা যাচ্ছে অনলি। ঠিক আছে, স্কোয়ারের কি হচ্ছে, স্কোয়ার গ্রুপ এর 64টা ডেটা দেখা যাচ্ছে। বুঝছেন, এখানে 64টা ডেটাকে শো করতেছে, বুঝছেন? তারপরে আমরা যদি এখান থেকে আরো ডেটা সার্চ করি, যে
আপনার জব টাইটেলে কোম্পানিতে যে যদি আমরা একটা বলেন, নাম বলেন একটা। বাংলাদেশি কোম্পানি স্যার, যেমন পিএসপি লেখেন স্যার। পিএসপি কি যে? পিএসপি আর পিএসপি কোম্পানি। রেনেট, ওই কি রেনেট হয়তো আছে না? রেনেটা লিমিটেড না, রেনেটার কি? রেনেটার ম্যানেজার, এখান থেকে ম্যানেজার বাদ দিতে হবে, চলে আসবে। পিএসপি নাকি? হ্যাঁ পিএসপি। পিএইচপি, পিএইচপি, হ্যাঁ পিএইচপি। পিএইচপি তাই? পিএসপি আছে, পিএসপি ডেভেলপার আছে, পিএইচপি আছে, কোনটা শুধু পিএসপি? পিএসপি গ্রুপ, হ্যাঁ পিএসপি গ্রুপ তো আসতেছে না। পিএসপি আসছে না, পিএসপি তে 43টা শো করছে। পিএসপি ডেভেলপার, এই ঠিক যাচ্ছে আছে। দেখি। পিএসপি ডেভেলপার এখানে দেখেন ইয়াপাক সব আসছে। তো বিশাল কোম্পানি এরই নাই কে? আচ্ছা যাই হোক, এখান থেকে এরকম আসবে বুঝছেন। আপনার এখান জি থেকে স্যার। বড় বড় যে ইয়েগুলো আছে সেগুলো এখান থেকে সাধারণত এইভাবে কোম্পানি সার্চ করতে বলে না তো, সাধারণত পিপুল সার্চ করতে বলে। হ্যাঁ, আচ্ছা, ও ও, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইমেল আসলাম, পিএইচপি এটা কাটি, বাংলাদেশে দেখা যাচ্ছে আমরা বাংলাদেশ থেকে কতজন পাচ্ছি এখান থেকে। আমাদের যদি বাংলাদেশ থেকে সার্চ করি তাহলে এখান থেকে দেখেন 134 কে ডেটা এখানে রয়েছে। হ্যাঁ, 134 কে ডেটা এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমরা তিনটা জিনিস শিখলাম। একটা কি শিখলাম, যে ইমেইলটাকে ভেরিফাইড করা, জব টাইটেলটাকে দেখা, জব টাইটেল, হুম, আর হচ্ছে কি দেখলাম, আর একটা কি দেখলাম, এটা হচ্ছে লোকেশন। এই তিনটা জিনিস দেখলাম তাই না? তিনটা জিনিস জি আমরা স্যার। দেখলাম। একটা দেখলাম কি, ইমেইল ভেরিফাইড করা, একটা হচ্ছে আপনার জব টাইটেল, আর একটা লোকেশন। এই তিনটা জিনিস আমরা দেখলাম, ঠিক আছে। এই তিনটা জিনিস থেকে আমরা জাস্ট সার্চ করাটা দেখবো। এই তিনটা জিনিসের আমরা এখন কিভাবে এটাকে সেভ করতে হয় সেটা দেখবো। জাস্ট এর থেকে আরো অনেক কিছু শেখার আছে, সামনের ক্লাসে সেটা দেখবো, ঠিক আছে। জাস্ট অল্প করে দেখি। আচ্ছা, এই তিনটা এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা বলেন দেখি, তারপরে একটু না দেখো। স্যার, এটা আচ্ছা, ইনশাল্লাহ হবে। এখন আমরা কি করে এটা সেভ করতে পারি? তো এখান থেকে আমাদের মনে করেন এখানে কত আছে, ওনার আমরা খোঁজ করছি 658টা ওনার রয়েছে এখানে তাই না? দেখেন সবগুলো জব টাইটেল সব ওনার আছে, সব কি আছে, ওনার আছে তাই না? এই ওনার থেকে আমরা এখন এটাকে আমরা সেভ করব। সেভ করতে গেলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা জাস্ট এখানে দেখেন একটা বক্স আছে, এটা বক্স আছে তাই না? এই বক্সে আমরা ক্লিক করব। কোন বক্সে? এখানে দেখেন নেম আছে, নেমের পাশে বক্স আছে, এই বক্সটাতে ক্লিক করব জাস্ট, ঠিক আছে। এই বক্সটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে 25টা ডাটা, এখানে একটা একটা পেজে 25টা করে ডাটা থাকে। কত করে, কত কটা টাকা? 25টা ডাটা। কয়টা করে? 25টা ডাটা থাকে একটা 25 পেজে। হ্যাঁ, তো সাধারণত আমরা একটা পেজে 25টা ডাটা থাকলে আমরা 25টা ডাটাই নিব না, 24টা করে ডাটা নিব, ঠিক আছে। কারণ 25টা করে ডাটা নিলে আমাদেরকে সাধারণ ব্লক করে দিবে অ্যাপোলো থেকে। অ্যাপোলো থেকে কি করবে? ব্লক করে দিবে। তো ব্লক। আমরা 24টা করে ডাটা নিবো। তো 24টা করে ডাটা এখানে কিভাবে সিলেক্ট করবো, এই দেখেন তীরের মতো একটা চিহ্ন আছে, এর নিচে ক্লিক করলে 24 হবে, উপরে ক্লিক করলে দেখেন 25, 26, 27 এরকম আসবে, ঠিক আছে। তো আমরা সাধারণত 24টা করে ডাটা নিবো। হ্যাঁ, এরকম 24টা করে ডাটা নিব। 24টা করে ডাটা নিয়ে আমরা কি করব, এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো। এখান থেকে কি করব, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো। দেখেন অ্যাপ্লাই বাটন যখন 24টা করে ডাটা দিছি তখন দেখেন এই 24টা ডাটায় সিলেক্ট হয়ে গেছে, লাস্ট একটা বাদ গেছে। বাদ গেছে, ঠিক আছে। এখন আমাদের দেখেন এখান থেকে এই যে আমাদের 24টা ডাটা নিলাম তাই না? এখন সাধারণত আমরা কি করব, যে এখান থেকে যখন ডাটা নিছি তখন দেখেন এখানে একটা জিনিস আছে, এই জিনিসটা আছে, এই যে একটা দেখেন টোটাল, নেট নিউ, আর একটা সেভ। অর্থাৎ আমরা টোটাল থেকে আমরা সেভ করতেছি তাই না? আর জি নেট নিউ হচ্ছে কি, আমরা সেভ করার পরে বাকি যেগুলো থাকবে সবগুলো নেট নিউতে যাবে, নেট নিউতে যাবে, ঠিক আছে। আর যেটা সেভ করবো সেটা সেভে থাকবে। এই তিনটা জিনিস ভালো করে বোঝেন। টোটাল হচ্ছে কি, আমাদের যে টোটাল যে ডাটা আছে সেই ডাটাগুলো এখানে রয়েছে। দেখেন নেট নিউ তো সেই 658 ডাটা আছে তাই না? জি
এটা মানে কমবে আর কি, একটা সেভে রেটটা কমায়। এখন এই সেভে আমরা যেই 24টা ডেটা সেভ করবো, নেট নিউ থেকে হুম। সেই 24টা ডেটা কমে যাবে। নেট নিউ থেকে কি হবে, 24টা ডাটা কমে যাবে, কিন্তু টোটালে ডাটা কিন্তু ঠিক থেকে যাবে। তো সাধারণত আমরা কি করব, যখন ও, আমরা সেভ করব তখন আমরা এই নেট নিউতে রেখে সেভ করব। কি বলেছি বুঝতে পারছেন? সবসময় আমরা নেট নিউতে রেখে জি ডাটা সেভ করব। কারণ কি, আমরা যদি টোটালে রাখি তাহলে আমাদের ডাটা, একই ডাটা বারবার করে সেভ হবে, একই ডাটা কি হবে, বারবার করে সেভ হবে। কারণ এই টোটালের ভিতরে তো মনে করেন 10টা ডাটা থাকলে 10টা ডাটাই থেকে যাচ্ছে। আর নেট নিউতে থাকবে কি, যেটা সেভ জি হয়ে যাবে বাকি ডাটাগুলো থাকবে এখানে, তাই না? তো আমরা সাধারণত কি করব, নেট নিউ থেকে সেভ করব, নেট নিউ থেকে সেভ করব। তো আমরা সাধারণত নেট নিউতে ক্লিক করলাম। স্যার। নেট স্যার নিউতে সেভে ক্লিক করার যদি পরে 10টা থাকে, নেট নিতে কয়টা হবে? এখানে 658টা আছে, নেট নিউতে থাকবে 648টা। ও, ঠিক আচ্ছা। আছে। তো আমরা এখান থেকে দেখেন, যদি আমরা এখান থেকে, তো আমি এখান থেকে কম ডাটা ইয়ে করি, এখান থেকে মনে করেন আমি এখান থেকে 24 ডাটা নিলাম। হ্যাঁ, 24 ডাটা এখান থেকে সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন মনে করেন আমি এখান থেকে 5টা ডাটা সিলেক্ট করবো, তো 5টা ডাটা কি করে সিলেক্ট করবো, তাহলে আমি এখানে এটাকে আবার কেটে দিব, দিয়ে এখান থেকে জাস্ট 5টা নিব। এখান থেকে 5টা, এরকম 5 লিখতে পারি, আবার নিচে নিয়ে লিখতে পারি। এরকম করে 5টা ডাটা দিলে এখান থেকে দেখেন 5টা ডাটা সিলেক্ট হয়ে গেছে। অথবা কি করতে পারি, আমরা এরকম করে সিলেক্ট করতে পারি, এরকম করে সিলেক্ট করতে পারি। ঠিক আছে। তো এখানে যখন সিলেক্ট করব তখন দেখেন এখানে 7টা আছে না, এখানে একটা সিলেক্ট করলে পরে এখানে উপরে 8টা হয়ে গেছে। ঠিক আছে, দেখেন 8টা হয়ে গেছে। এখানে একটা সিলেক্ট করব, উপর 9টা হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা যেগুলো সেভ করব সবগুলো এখান থেকে কি হবে, চলে আসবে। ঠিক আছে। তো আপনারা 5টা 4-5টা করে ডাটা সিলেক্ট করবেন, কারণ আপনাদের ক্রেডিট লাগতে পারে, প্র্যাকটিসের জন্য 5টা 5টা করে সিলেক্ট করবেন। ঠিক আছে। কারণ প্রত্যেকটা 24টা করে ডাটা সিলেক্ট করা যাবে, তার বেশি করবেন না। হ্যাঁ, তো সাধারণত 5টা করে করবেন, তাহলে ক্রেডিট থেকে যাবে। আর সেভটা করে একটু দেখান স্যার, একটা হ্যাঁ, সেভ। অবশ্যই দেখাবো। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এখানে যাবেন, যে 5টা ডাটা সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই 5টা ডাটা ইয়ে হলো। এখন আমরা এটা দেখেন ডান পাশে সেভ অপশন আসছে, তাই না? সেভ অপশন আসছে, এই সেভে আমরা ক্লিক করব। সেভে কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই যে চলে আসছে অ্যাড টু লিস্ট, আমি যে লিস্টের কথা বলছিলাম না, পিপুল কোম্পানি লিস্ট, এই লিস্টে এখানে চলে আসছে। এখানে আমরা ওনার দিতে পারি, আপনাদের যা ইচ্ছা তাই দিতে পারবেন। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য ওনার লিখে ওনার লিড লিস্ট দিতে পারি, লিড লিস্ট দিলাম, ওনার লিড সেভ, এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, কমপ্লাই দিতে পারি, এখন এই ডাটা সেভ হয়ে যাবে, এটা কেটে দিলাম। কি হয়, এই যে, ঠিক আছে। দেখেন এখানে কত আছে, 663 ছিল তাই না, এখানে 663টা রয়েছে। মানে হ্যাঁ ডেটা এখানে কমে গেছে, 68 ছিল না, 663। এখন হ্যাঁ দেখেন আমাদের যে ডাটাটা সেভ করলাম, ডেটাটা কোথায় আছে। এখন আমরা যদি এটাকে কেটে দেই, জাস্ট এখান থেকে আমি মনে করেন না কিছু রাখলাম না, এখান থেকে একটা রিফ্রেশ দিলাম। হ্যাঁ, রিফ্রেশ দিয়ে আমরা পিপুলে গেলাম। হ্যাঁ, পিপুলে যাওয়ার পরে দেখেন এখানে যদি আমরা লিস্টে যাই, দেখি আমাদের লিস্টে ক্লিক করতে আসে কিনা। দেখেন তো, এই যে ওনার লেড লিস্ট আসছে, এই ওনার লেড লিস্টে যদি আমরা ক্লিক করি তো দেখেন তো 5টা ডেটা শো করে কিনা, করছে 5টা ডেটা, হ্যাঁ আসছে না, সেভ হয়ে গেছে। সেভ জি হয়ে গেছে না? তো এখান থেকে আমরা এটাকে সেভ করতে পারি, এখান থেকে আমরা স্ক্রাপ করব। ঠিক আছে, সেভ লিস্টে যে এখান থেকে আমরা স্ক্রাপ করতে পারি, এখান থেকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, নিয়ে একটা। ঠিক আছে। জি। ঠিক আছে, তাহলে কি এই পর্যন্ত কারো সমস্যা আছে বলেন তো? না স্যার, ওখান থেকে সেভ করলে অটোমেটিক হ্যাঁ, এখান ইয়ে থেকে সেভ যদি হয়ে মনে যাবে তো, করেন, তাই না? এখান থেকে আমি যদি আরো ডাটা সেভ করি, ঠিক আছে, তো এখান থেকে যদি মনে করেন আমি আরো 24 ডাটা সেভ করবো, এটা হুম। আরো কি করবো, 24 ডাটা সেভ করবো। ঠিক আছে, 24 ডাটা সেভ করলে আমি আবার এখানে সেভে যাব। আপনারা বেশি নেবেন না, আমার তো ক্রেডিট আছে বলে নিচ্ছে। হ্যাঁ, এখান থেকে মনে করেন আমরা ওনার ওনার লিস্টে গেলাম। আর নিলেও সমস্যা নাই, আপনারা প্র্যাকটিসের জন্য লাগবে, আপনার 24টা 20টার উপরে না গেলে স্টাফ করতে পারবেন না। ঠিক আছে, 20টার উপরে নিবেন। জি হ্যাঁ, আমি নিলাম, নেওয়ার পরে দেখেন এখান থেকে আমার কয়টা হলো বলেন তো, 24টা, আর ওই ছিল 5টা, 29টা, তাই না?
দেখুন 29টা ডেটা আছে এখানে। জি, 29টা ডাটা সেভ হয়েছে আর কি। হ্যাঁ, এখন একটু স্লো কাজ করে, আগে খুব স্পিডি কাজ করতো, আপডেট হলে অনেক ইয়ে হয়। এই যে ঠিক সব আছে, জায়গায় এখন আমি ওয়াইফাই। একটা রিফ্রেশ দিই, কোন যে রিফ্রেশ আছে রিফ্রেশ বাটনে ক্লিক করে রিফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে এখন কত আছে, 30টা আছে। হ্যাঁ, এখানে কত আছে, 30টা। লিস্টে যে গেলাম, লিস্টে গেলে দেখেন তো কতটা ডেটা আছে, 29টা ডেটা আছে, তাই না? 29টা ডেটা রয়েছে। এখন আমি এখানে যদি 29টা ডাটা যদি স্ক্রাপ করতে যাই, তাহলে তো এখান থেকে 29টা ডাটা স্ক্রাপ করতে করতে গেলে আমার এই যে ওনার, এখন আমি আগের দিন একটা ইয়ে ছিলাম, টুলস এর ব্যবহার দেখাচ্ছিলাম, সেটা কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপ হতে না, সবাই ইয়ে করছিলেন এক্সটেনশনটা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। এই যে সে ডাটাটা ছিল, তাই না? এখন এই ডাটাটা জি, যদি আমরা ক্লিক করি, তো দেখেন তো এখানে স্ক্রাপ করে বসে আছে না, জাস্ট এখানে হ্যাঁ, নেট নিউ, হয়ে গেল এটা। সমস্যা কি স্যার? সমস্যা কিছু না। হারাই যাচ্ছে কই, এখানে আমার মনে হয় এর ভিতরে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে নিচের দিকে জি কোনো স্যার। বাটন? আচ্ছা, এখান থেকে এটা ইয়ে করলে সিএসভি ফাইলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এই যে ডাটাগুলো, হ্যাঁ, এই দেখেন সিএসভি ফাইলে ডাউনলোড করলে আমাদের এই ডাটাটা সেভ হয়ে যাবে। দেখেন এই যে 26টা ডাটা এখানে আসছে। ওই টুলস দিয়ে সেভ করতে হবে আর কি। হ্যাঁ, এই যে সেভ করলাম, এই জাস্ট সেভ করলাম, এর পরে আরো কাজ আছে, জাস্ট এই সেভ পর্যন্ত আপনারা দেখাবেন, ঠিক আছে? সেভ পর্যন্ত রেখে দিবেন, দিয়ে এটাকে আপনারা 20টা ডাটা সেভ করে রাখবেন, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবেন, এটা সিএসভি ফাইলে আছে, এটাকে জাস্ট সিএসভি ফাইলে হোক এটা দিয়ে আপনারা পাঠাই দিবেন আমাদের ইসে, হোমওয়ার্ক এটা থাকবে, ঠিক আছে? হোমওয়ার্কটা এটা থাকবে যে আপনারা 20টা ডাটা স্ক্রাপ করবেন, স্ক্রাপ পর্যন্ত, পরে কিভাবে আরো ভালো হয় সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এ পর্যন্ত পারবেন না সবাই, বলেন তো? জি স্যার, একটু ভিডিওটা দেখতে হবে জি স্যার। পারবো। পারবো স্যার। ঠিক আছে, এই ফাইলটা দিয়ে দিবেন, জাস্ট এখানে ডাউনলোড হয়ে গেছে, এখানে গেলে আপনার ডাউনলোড চলে আসছে, এই যে আপনার যে ডাউনলোড ফাইল থাকে না, ডাউনলোড ফাইলে গেলে দেখেন কতগুলো ডাউনলোড আছে। আপনার ফাইলে যাবেন, ডাউনলোড অপশনে যাবেন, এই যে 24টা, ঠিক আছে? এই ডাটাটা জাস্ট এখান থেকে এটা দিয়ে দিবেন, এটা, হ্যাঁ, এটা ওপেন কপি করবেন, কপি করে জাস্ট আমাদের কাছে দিয়ে দিবেন, ঠিক আছে? অথবা এটাকে আপনারা গুগল এক্সেল শিটে নিয়ে যেতে পারবেন, পেরে ওখান থেকে একটা লিঙ্ক করেও দিতে পারেন, ঠিক আছে? জাস্ট এইভাবে। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বলেন তাহলে। না স্যার, মোটামুটি অ্যাপোলো যেটা চেষ্টা করলে পারবো।